এসি বাসের ইন্টেরিয়রকে ফলো করে সম্পূর্ণ এক ইউনিট নন এসি বাস নির্মাণ করলো RM বডি বিল্ডার্স। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ এটি নতুন বাস সম্পর্কে, যেটিকে নির্মাণ করা হয়েছে এসি বাসের ইন্টেরিয়রকে ফলো করে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। মূলত বাংলাদেশের এসি সেগমেন্টের বাসগুলোর ভেতর ও বাইরের ডেকোরেশনগুলো কিন্তু অন্যরকমের হয়ে থাকে, যার ফলে একটি এসি এবং নন এসি বাসের ভেতরের ডেকোরেশনগুলোর মধ্যে অনেকটা তফাৎ থেকে যায়। আমরা যারা রেগুলার বাস ট্রাভেল করি তারা জেনে থাকি যে এসি বাসগুলোর তুলনায় নন এসি বাসগুলোতে কিন্তু লাইটিং ডেকোরেশন কম করা হয়ে থাকে বাসগুলোর ইন্টেরিয়র পার্টগুলোতে। কারণ এসি বাসগুলোর ভেতরে প্রিমিয়ামনেস ফুটিয়ে তুলতে কিন্তু বিভিন্ন রকমের লাইটিং ডেকোরেশনের কাজ করা হয়, পাশাপাশি বাসগুলোর বাইরের ডেকোরেশনগুলো কিন্তু অন্য রকমের করা হয়ে থাকে। কিন্তু ভিডিও স্ক্রিনে থাকা বাসটিকে সম্পূর্ণ এসি বাসের ইন্টেরিয়রকে ফলো করে নির্মাণ করা হয়েছে। ভারতীয় আশাক লিলেন B1616 সুপার মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে অসাধারণ এই বাসটিকে, যেখানে RM বডি বিল্ডার্স এই বাসটি বডি নির্মাণ করেছে। বেশ ডিসেন্ট মানের বডি কাজ করানো হয়েছে এই বাসটিতে, যেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে ক্যাপসুল বডি শেপের ব্যবহার এই বাসটিতে। তাছাড়া বাসটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকভার S3 মডেলের ফ্রন্ট বডি শেপের ব্যবহার, যেখানে LED এবং হ্যালোজেন হেডলাইটের ব্যবহার করা হয়েছে। এবং বাসটির রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সানা S3 বাসের বডি শেপের ব্যবহার, যেখানে কিন্তু গোলাকারের টেলেটের পাশাপাশি লাক্সানা বাসের ফেক বালাইটের ব্যবহার করা হয়েছে বাসটির রেয়ারের উপরের অংশে। আনুমানিক ধারণা করা যাচ্ছে যে 15 থেকে 17 লক্ষ টাকার মধ্যে এই বাসটি বডি নির্মাণ করা হয়েছে। বাসটি পেইন্ট স্কিমের পেছনে কিন্তু একটি বেশ ভালো পরিমাণে অ্যামাউন্ট খরচ করা হয়েছে, যেখানে সিলভার কালারের উপর বেস করে কিন্তু স্কাই ব্লু এবং অরেঞ্জ রেড এবং রয়্যাল ব্লু কালারের পেইন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে। খুব রিজনেবল প্রাইসে এবং বাস মালিকদের ইচ্ছা মোতাবেক বাসের বডি নির্মাণ করার জন্য বাস মালিকরা যোগাযোগ করতে পারে RM বডি বিল্ডার্সের কর্ণধার মিস্টার মাসুম ভাইয়ের সাথে। ভিডিও স্ক্রিনে থাকা ঠিকানার মাধ্যমে বাস মালিকরা যোগাযোগ করতে পারবে RM বডি বিল্ডার্সের সাথে, পাশাপাশি ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারের মাধ্যমে ক্যাশটি কর্ণধার মিস্টার মাসুমের সাথে যোগাযোগ করতে পারবে। ওভারঅল বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো অনেক সুন্দর করে করতে পেরেছে মাসুম বডি বিল্ডার্স এই বাসটির উপর। দেশের আনাচে কানাচে বিভিন্ন গ্যারেজগুলোর কারণেই কিন্তু বাস মালিকদের বর্তমানে বেশ অপশন তৈরি হয়েছে, যার জন্য বাস মালিকরা কিন্তু বাইরে কোনো দেশ থেকে বাস আমদানি না করে সরাসরি চ্যাসিস আমদানি করে দেশের বাস বডি বিল্ডিং গ্যারেজগুলো থেকে বাসের বডি নির্মাণ করে তারপর তাদের বহরগুলোতে অ্যাড করছে। কিন্তু কোয়ালিটিফুল চেসিস না থাকার কারণে বাস মালিকরা যেমন একটি সুবিধা করতে পারছে না, তেমনই গ্যারেজ মালিকরাও কিন্তু তেমন কোনো সুবিধা করতে পারছে না। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনা যাক। RM বডি বিল্ডার্সের গ্যারেজ থেকে নির্মাণ করে এই বাসটির ড্যাশবোর্ডে কিন্তু একদম সাদামাটা একটি কাজের ব্যবহার করা হয়েছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়ি পরিচালনা কষাকর সরঞ্জামাদি। গাড়ির ভেতরের ভাইলাইটিং কন্ট্রোল দিয়ে সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে। ফুল শিট ব্যবহার করে বানানো হয়েছে এই ড্যাশবোর্ডটিকে। তাছাড়া বাসের সামনের অংশের সিলিংয়ে ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু একটি LED টিভি সেটের ব্যবহার করা হয়েছে। এবং সামনের অংশের যে ক্যালোগ্রাফিক্যাল ডেকোরেশনটি করা হয়েছে ফাইবারের, সেটির কাজ করেছে নীলা গ্রাফিক্সের জনাব নীলয় খান ভাইয়া। 2x2 ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনে বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 41টি সিটের ব্যবহার, সর্বশেষ রোতে 5টি সিট দিয়ে, যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পা মেলে বসার জন্য। তাছাড়া 10.90 মিটারের এই সিটগুলোতে কিন্তু তেমন একটা লেগ স্পেস দেওয়া পসিবল হয় না 40টি সিট ব্যবহার করার পরে। তাছাড়া এই বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি ফাইবার ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। তাছাড়া ফাইবার ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনের কাজটি করেছে নীলা গ্রাফিক্সের জন্য আপনি লেখান ভাইয়া। ফুললি একটি এসি বাসের ডেকোরেশনকে ফলো করে এই বাসটির ইন্টেরিয়র ডেকোরেশনের কাজগুলো করা হয়েছে, যা দেখলেই বোঝা যাচ্ছে এই বাসটির ভেতরে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক ডেভেলপড মডেলের কপি সিটের ব্যবহার করা হয়েছে এই বাসটিতে। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য ডেভেলপড মডেলের এই সিটগুলোতে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে এবং লেদার দ্বারা কভার আপ করা হয়েছে এই সিটগুলোকে। লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই লেদারের সিটগুলো বেশ কমফোর্টেবল মানে হতে পারে প্রতি যাত্রীর জন্য। যেহেতু লেগ রেস্ট ব্যবহার করা হয়নি, সো হিউজ পরিমাণ লেগ স্পেসে ব্যবহার করা হয়েছে পা মেলে বসার জন্য। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহার। মখমল কাপড় সিটগুলোকে আমি নন এসি বাসের ক্ষেত্রে বেশি প্রেফার করে থাকি, কিন্তু যেহেতু এই বাসটিতে ব্যবহার করা হয়েছে এসি বাসের ডেকোরেশন, সো লেদারের এই সিটগুলো বেশ মানিয়েছে বাসটিতে। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহার।
প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার অ্যাঙ্গেল সিস্টেম পা মেলে বসার জন্য। কোনো প্রকার হ্যান্ডবার কিংবা নেটের ঝুড়ি ব্যবহার করা হয়নি কোনো সিটের সাথে। প্রতিটি সিটের মাথার উপর রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। মূলত নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলার ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের জন্য। RM বডি বিল্ডার্স থেকে নির্মাণ করা এই বাসটি আপাতত কোনো ব্যানারের হয়ে সার্ভিস প্রদান করছে না, তবে ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই এই বাসটিকে হয়তো কোনো ব্যানারের বহরে দেখা যেতে পারে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা বজায় রাখে RM বডি বিল্ডার্স। দেশীয় প্রযুক্তির মাধ্যমে নির্মাণ করা এই বাসটির ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো RM বডি বিল্ডার্স, বিশেষ করে এই বাসটি পেইন্ট স্কিমের কাজটি কিন্তু তারা অনেক সুন্দর করে করতে পেরেছে। বাইরের অংশে এবং ভিতরের অংশের কাজটি কিন্তু বেশ সুন্দর করে করতে পেরেছে, যার জন্য এই বাসটি বাহিরের তুলনায় ভিতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই RM বডি বিল্ডার্স কর্তৃপক্ষকে, বিশেষ করে মাসুম ভাইকে আমার কাছে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলোর আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।